বাড়িতে যে এত সহজে চিকেন চিজ বল তৈরি করা যায় তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না। আর বাড়িতে যদি চিকেন চিজ বল করো তাহলে বাচ্চারা ভীষণ আনন্দ করে খাবে বন্ধুরা, গ্যারান্টি দিচ্ছি। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি চিকেন চিজ বল। এখানে দেখো আমি 150 গ্রাম চিকেন কিমা নিয়েছি। এবার সব উপকরণগুলো দিয়ে দেবো। দিচ্ছি হাফ চামচা লবণ, হাফ চামচা জিরে গুঁড়ো, 1 চামচা লঙ্কা গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, দিচ্ছি সামান্য চাট মশলা, সামান্য গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়েছি 1 চামচা মতো সয়া সস, 2 চামচা পিৎজা সস, এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিচ্ছি ব্রেড ক্রামসটা আমি একটা ছোটো বাটির 1 বাটি এখানে ব্যবহার করেছি, আর 2 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়েছি। সরষের তেলটা দিলে পরে চিকেন চিজ বলটা খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। উপকরণটা একটু বেশিই লাগবে বন্ধুরা, তা নাহলে চিকেন চিজ বলটা কিন্তু খেতে এতটুকুও ভালো লাগবে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। তোমরা দেখেছো নিশ্চয়ই যে আমি আদা রসুনের পেস্ট দিতে ভুলে গেছি, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা মতো আদা রসুনের পেস্ট। খুব ভালোভাবে সব উপকরণগুলোর সঙ্গে আবারও আমি খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতো হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর এই মাখাটা যত হাতের সাহায্যে মেখে নেবে বন্ধুরা, চিকেন চিজ বলটা খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে। এবার দেখো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো করে বলের শেপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক বেশি নিই, দেখো বলের শেপ দিয়ে দিচ্ছি ঠিক এরকম সাইজের। এবার মাঝখানটায় বাটির মতো করে নিচ্ছি। এই মাঝখানটায় আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। মোজারেলা চিজটা দেওয়ার পরে দেখো খুব ভালোভাবে আমি কিন্তু চারিপাশটা খুব ভালোভাবে মুড়ে দিচ্ছি। আর দেখো এত সুন্দরভাবে দেখো সিল হয়ে যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভীষণ সহজ বন্ধুরা, ভীষণ সহজভাবে সিল হয়ে যাচ্ছে। আর দেখো একটা বল কিন্তু তৈরি হয়ে গেছে, কত সহজ, দেখো চারিপাশটা কত সুন্দর হয়েছে, এতটুকু ফেটে যায়নি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সব বলগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে চিকেন বলগুলো আমি কোট করে নেব, তার জন্য দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম, দিচ্ছি সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো। সব উপকরণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আমি ডিমটা কিন্তু ফেটিয়ে নিয়েছি। দেখো এবার এখানে কিন্তু আমি কোট করে নেব, তার জন্য প্রথমেই দেখো আমি যে চিকেনের বলগুলো তৈরি করেছিলাম সেইগুলো প্রথমে ডিমের মধ্যে দিচ্ছি, তারপরে কিন্তু ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি চিকেন বলগুলো ডবল কোট করব, ডবল কোট করলে পরে ভীষণ ক্রিস্পি হয় বন্ধুরা, তার জন্য আমি এখানে ডবল কোট করে নেব। আর কত সহজেই দেখো হয়ে যাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভীষণ অল্প সময়ে বন্ধুরা এই চিকেন চিজ বলটা তৈরি হয়ে যায় বাড়িতে। আর এতটা মুচমুচে হয়, তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না। দেখো কত সহজে কোট করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। প্রত্যেকটা চিকেন চিজ বল কিন্তু আমি ডবল কোট করে নিয়েছি। আর এবার দেখো ভেজে নেওয়ার পালা। এখানে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা, খুব কড়া করে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে কিন্তু চিকেন বলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি সব দিইনি, 4টেই দিয়েছি। আর এবার দেখো একটা হাতার সাহায্যে কিন্তু সমানে আমি গরম তেলটা তুলে উপরে দিয়ে দিচ্ছি, তার কারণ এরকম না করলে কিন্তু উপরটা ফেটে যেতে পারে, আর তখন কিন্তু ভালো লাগবে না চিকেন বলগুলো দেখতে। তার জন্য আমি সমানে দেখো গরম তেলটা কিন্তু এই বলগুলোর উপর দিয়ে দিচ্ছি। চিকেন চিজ বলটা আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এখানে আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার দেখো আমি চিকেন চিজ বলগুলো উল্টে দিচ্ছি, আর কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর এসেছে। আরেকটুকু সময় নিয়ে আমি কিন্তু ভেজে নেব, তা নাহলে কিন্তু ক্রিস্পি হবে না। আর দেখো বন্ধুরা চিকেন চিজ বল একদমই রেডি, কি সুন্দর কালার এসেছে তাই না। আমি কিন্তু এর থেকে বেশি ভাজবো না, এবার তুলে নিচ্ছি। কালারটা দেখো বন্ধুরা চিকেন চিজ বলের কালার কি সুন্দর এসেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চিজ বল, সবগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি। আর দেখো দিয়ে দিচ্ছি আমি এখানে স্যালাড আর কাসুন্দি দিয়ে কিন্তু চিকেন চিজ বলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা, তার জন্য আমি এখানে কাসুন্দি নিয়েছি। চিকেন চিজ বলগুলো দেখো বন্ধুরা দেখতে কি সুন্দর লাগছে, কালারটা কতটা সুন্দর এসেছে তাই না। এবার আমি ভেঙে দেখাচ্ছি তোমাদের ভেতরটা, দেখো কি সুন্দর চিজ, দেখো বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে তাই না। আর খেতে যে কতটা সুস্বাদু হয়েছিল বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই সুস্বাদু হয় এই চিকেন চিজ বলগুলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমার বাড়ির বাচ্চাগুলো ভীষণ ডিমান্ড করছে এই চিকেন চিজ বলের জন্য। চিকেন চিজ বলটা কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। আর দেখো চিজগুলো দেখো কি সুন্দর লাগছে তাই